আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা মজাদার পিঠা রেসিপি। শীত তো চলে এসেছে, এখন শীতের পিঠাপুলি খাওয়ার সময় হয়েছে। তো আজকে আপনাদের সাথে শীতের পিঠাপুলি শেয়ার করব। তো এই পিঠা খেতে অনেক বেশি মজা, অল্প উপকরণে কম সময়ে খুব সহজে বানানো যায়। যে কিনা পিঠা বানাতে পারে না, আজকের এই রেসিপি দেখলে সেও পিঠা খুব সহজে বানাতে পারবে। তো চলুন দেখে নিই আজকের এই পিঠাপুলি, আজকের বাংলাদেশি পিঠা রেসিপি কিভাবে বানিয়েছি শীতের পিঠাটা। তো প্রথমে আমি এখানে 1 কাপ চাল ভিজতে দিছি। এটা আমি 2 ঘন্টা ভিজানোর পর এটা আমি ভালো করে ধুয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্রাইন্ড করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ো ব্যবহার করতে পারবেন, আবার চিনিও ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 5 গ্রাম ইস্ট। একটা প্যাকেটে 5 গ্রাম ইস্ট থাকে, তা আমি সেই 5 গ্রামই অ্যাড করেছি। এখন সব উপকরণ দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। এখানে যদি পানি লাগে সেক্ষেত্রে একটু করে পানি দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এটা মাখা মাখা হতে হবে। এখন সব উপকরণ মিক্স করা হয়ে গেছে। এটা এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব এক সাইডে। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি। এটা ফুলে ডাবল হয়ে গেছে, এটার কনসিস্টেন্সি দেখে বুঝতেছেন। তো এটা তারপরে আমি উপরে নিচে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে আমি একটু সেট করে নিব, যদি সে ভিতরে কোনো বাবল থাকে সেটা বের হয়ে যাওয়ার জন্য। এখন এর উপরে আমি কিছুটা নারকেল কোড়ানো ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ফ্রুটস ছিটিয়ে দিতে পারেন, বাদাম, কিশমিশ। এখন উপর থেকে নারকেল ছিটিয়ে দেওয়ার পর আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাতিলে আমি গরম পানি দিয়েছি। এর উপর একটা ছাঁকনি দিয়ে আমি এর মোল্ডটা বসিয়ে দিব। তারপর আমি আধা ঘন্টা অপেক্ষা করব ডেকে। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এটা ফুলে আরো ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ, নাস্তাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এটা আমি ভিতর থেকে পারফেক্টলি হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তার আগে আমি ছুরি দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা বাসায় অবশ্যই এই নাস্তাটা ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে। এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি পরিবেশন করার জন্য। এই নাস্তাটা আপনারা খুব সহজে কম উপকরণে বানাতে পারবেন, কম সময়ের মধ্যে। যে নাস্তা বানাতে জানে না সেও এই নাস্তাটা একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, এতটাই সহজ। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো নাস্তাটা একটা ডিশে আমি নিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি একটু হানি ছিটিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি বেশি মিষ্টি দিই নাই। এখন একটু উপরে হানি দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে, এটা সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। এই নাস্তাটা বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তা, ইভিনিং টাইমে চায়ের আড্ডায়ও খেতে পারেন খুব সহজে বানিয়ে। দেখলেন তো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।